পেলেও বৈধ এজেন্সির তালিকাসহ মালয়েশিয়া কলিং ভিসা ও মেডিকেল চালুর নির্দিষ্ট তারিখ আবেদন প্রক্রিয়া দেখুন A to Z সম্পূর্ণ গাইড। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জানব মালয়েশিয়া কলিং ভিসা চালুর নির্দিষ্ট তারিখ, মেডিকেল শুরু হওয়ার অফিসিয়াল সময়সূচি, সদ্য প্রকাশিত বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা সম্পর্কে বিস্তারিত, কোথায় এবং কিভাবে আবেদন করবেন, কত ধাপে প্রক্রিয়া সম্পন্ন হবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং প্রতারণা থেকে বাঁচতে কি কি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, সবকিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত A to Z তুলে ধরা হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে পরবর্তী আপডেট সবার আগে পেয়ে যান। এবার মূল আলোচনায় আসি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে মালয়েশিয়া কলিং ভিসা নির্দিষ্ট তারিখ থেকে পুনরায় চালু হচ্ছে এবং একই সঙ্গে মেডিকেল কার্যক্রমও নির্ধারিত তারিখ অনুযায়ী শুরু হবে। দীর্ঘদিনের অনিশ্চয়তার পর বৈধ এজেন্সির হালনাগাদ তালিকা প্রকাশ করা হয়েছে যাতে আবেদনকারীরা সহজেই বুঝতে পারেন কোন এজেন্সির মাধ্যমে আবেদন করলে নিরাপদ ও বৈধভাবে প্রক্রিয়া সম্পন্ন হবে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে শুধুমাত্র প্রকাশিত তালিকায় থাকা লাইসেন্সধারী এজেন্সির মাধ্যমেই আবেদন গ্রহণযোগ্য হবে। তালিকার বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে তা সরাসরি বাতিল হতে পারে। আবেদন প্রক্রিয়া A to Z ধাপে ধাপে বুঝে নিন। প্রথম ধাপ হল নিজের পাসপোর্টের মেয়াদ যাচাই করা। নির্ধারিত সময়ের কম থাকলে আগে নবায়ন করতে হবে। দ্বিতীয় ধাপ, বৈধ এজেন্সি নির্বাচন করে চাহিদাপত্র বা ডিম্যান্ড লেটার যাচাই করা। তৃতীয় ধাপ, প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্ট কপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, শিক্ষাগত বা অভিজ্ঞতার সনদ যদি প্রযোজ্য হয় জমা দেওয়া। চতুর্থ ধাপ, অনলাইন রেজিস্ট্রেশন ও প্রাথমিক অনুমোদন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করা। পঞ্চম ধাপ, মেডিকেল ফিট রিপোর্ট জমা দিয়ে বায়োমেট্রিক ও ভিসা স্ট্যাম্পিং সম্পন্ন করা। সবশেষে টিকিট ও প্রস্থানের চূড়ান্ত নির্দেশনা প্রদান করা হবে। মেডিকেল প্রসঙ্গে বলা হয়েছে এবার পরীক্ষা আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে এবং শুধুমাত্র অনুমোদিত মেডিকেল সেন্টারেই পরীক্ষা করা যাবে। কোনো ভুয়া রিপোর্ট বা অনিয়ম ধরা পড়লে আবেদনকারী এবং সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার আবেদনকারীদের সতর্ক করে বলেছে কোনো অবস্থাতেই আগাম অতিরিক্ত অর্থ প্রদান করবেন না এবং সব লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করবেন। রসিদ সংরক্ষণ করবেন এবং প্রতিটি ধাপে নিজের কাগজপত্র নিজে যাচাই করবেন, কারণ ভুল তথ্য বা জাল কাগজপত্র জমা দিলে শুধু ভিসা বাতিলই নয়, ভবিষ্যতে বিদেশে কাজের সুযোগও স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানলাম বৈধ এজেন্সির তালিকা প্রকাশ, কলিং ভিসা ও মেডিকেল চালুর নির্দিষ্ট তারিখ এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া A to Z। আপনি যদি মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী হন তাহলে অবশ্যই সঠিক তথ্য যাচাই করে এবং বৈধ পথে আবেদন করবেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার মতামত। আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।